হ্যালো বন্ধুরা, আজকে আমরা গ্রুপ ডির 4 নম্বরের কোশ্চেনটা এখন করব তোমাদের সামনে, যেটা ডিভিজিবিলিটি রুল অর্থাৎ বিভাজ্যতা নিয়মের সাহায্যে করা যাবে। দেখো কোশ্চেনটা ভালো করে দেখো। এক্স হলো বৃহৎ 4 অঙ্কের সংখ্যা। কি বলেছে? বৃহৎ 4 অঙ্কের সংখ্যা যা 18, 15 ও 12 দিয়ে বিভাজ্য। তাহলে এক্স কোনটি? নিচের এই যে 4টি অপশন দেওয়া আছে। দেখো এইসব অঙ্ক যদি আমাদের পরীক্ষাতে পড়ে তাহলে আমরা কিভাবে করব। দেখো এইসব অঙ্ক করার জন্য আমাদেরকে কোনো অঙ্ক কষানোর দরকার নেই। আমাদেরকে জানতে হবে 18, 15, 12 দ্বারা বিভাজ্য। বলা হয়েছে কত? 18, 15 আর 12। দেখো 18-র মধ্যে কে কে আছে? 2 আছে, 3 আছে। 18 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, আর কত দ্বারা? 9 দ্বারা বিভাজ্য। 2 3 9। আর এই 15 আমাদের কত দ্বারা? 3 আর 5। আর 12 কত? 2 6 6 অর্থাৎ 6 মানে 2 আর 3। তার মানে কি এই যে আমাদের 4 অঙ্কের যে সংখ্যাগুলো কত দ্বারা বিভাজ্য হতে হবে? 2 দ্বারা, 3 দ্বারা এবং কত? 5 দ্বারা। 2 3 আর 5। দেখো 2 দ্বারা বিভাজ্যের ফার্স্ট রুল আমরা কি জানি? যে লাস্ট ডিজিটটা হয় 0 হতে হবে, না হলে আমাদের কত হবে? লাস্ট ডিজিটটা 2 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো এখানে 9 9 8 9 আছে প্রথম অপশনে, লাস্টে 9 আছে, এটা 2 দ্বারা বিভাজ্য নয়। আবার এইখানেও 9 9 9 9 আছে, লাস্টে 9 আছে, এটা 2 দ্বারা বিভাজ্য নয়। এইখানে দেখো 0 আছে, আবার এইখানেও 0 আছে। তাহলে এই দুটাতে স্পষ্ট যে 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো 2 দ্বারা বিভাজ্য, এবার 5 বলা হয়েছে। 5 দ্বারা বিভাজ্যের জন্য কন্ডিশন কি? সেম, 0 দ্বারা বিভাজ্য হতে হবে। লাস্টে যদি 0 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য, তাহলে লাস্টে 0 এখানেও আছে, আবার এখানেও আছে, দুটোতেই আছে। তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা 5 দ্বারা হয়েছে। এবার 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কি হয়? সংখ্যাগুলির এই যে অঙ্কর যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলির সমষ্টি যেন 3 দ্বারা বিভাজ্য হয়। দেখো প্রথমে আমরা এখানে চেক করি। 9 9 8 0, 9 আর 9 18, 18 আর 8 26, 26 কি 3 দ্বারা বিভাজ্য? 26 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমাদের এটা হবে না, 3টাই চলে গেল। এরপর দেখো 9 9 18, 18 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 18।